এই সূর্য, তোর বুটের তুই সবাইকে বলিস নে, মমিন আসেনি কেন? আমি সবাইকে বলেছি দাদা, ওই মমিন পিএইচডির মিটিং এ গিয়েছে। এই সাল্লু, তোর বুটের খবর কি? আমার বুথের সবাই এসছে দাদা, ওই মাস্টার মশাই আসেনি। ও আমার মুখের উপর বলে দিল যে আপনার মিটিংও আসবে না। দাদা, এর একটা কিছু করেন। ঠিক আছে, তোদের কোনো চিন্তা নাই, যা করার আমি করছি। আর হ্যাঁ, পঞ্চায়েতে কিছু সুলা কম এসছে, আজকে যারা মিটিংয়ে এসছে ওদেরকে দিবি, আর বাকি লোক যেন একটাও না পায়। ঠিক আছে দাদা। আর শোন, ওই মমিনকে উচিত শিক্ষা দিয়ে দিবি, জানে আর কোনো মিটিংয়ে না যেতে পারে। আপনার কোনো চিন্তা নেই দাদা, ওর ব্যবস্থা আমরা করে ফেলবো। কিরে শ্রাবণী, কোথায় গেলি? কিছু বলবো আব্বা? আরে আমি যে সেই গ্রামার বইটা খুঁজে পাচ্ছি না। এই বইটা আব্বা? হ্যাঁ, এটা তোর ব্যাগে কেন? কালকে আমি এই বইটা পড়ছিলাম। ও তাই, উঁচু ক্লাসের বই থেকে আজকাল নিচু ক্লাসের বই পড়তে ইচ্ছে হচ্ছে নাকি? আব্বা, এখন সবাই নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যেতে চায়। অতীতকে ভোলা ঠিক নয়। অতীত না থাকলে আমাদের বর্তমান সময়টা কি তা আমরা জানতেই পারতাম না। কি মাস্টার মশাই, ভালো আছেন তো? স্কুলে যাবেন বুঝি? হ্যাঁ বাবা, স্কুলেই বেরিয়েছি। তোমরা কিছু বলবে? কাল প্রধান সাহেব মিটিং এ ডেকেছিল, জাননি কেন? আমরা মাস্টার মানুষ, ছেলেপিলে নিয়ে সাত ঝামেলায় থাকি, আমাদের মিটিংয়ে গেলে হবে? যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না? চাকরিটা থাকবে তো? এই সব তোমরা কি বলছো বাবা? আমি তো চাকরি করি সরকারি স্কুলে। আমরাও তো সরকারের লোক, আমাদের কথা একটু ভাববেন না? তা না হলে স্কুলটাই তো বন্ধ হয়ে যাবে মাস্টার মশাই। খবরদার এরকম কথা বলবেন না। আপনারা জানতো আমার আব্বুকে বিরক্ত করবেন না। কি ফুলটুসি, তুমিও স্কুলে যাবে নাকি? মাস্টার মশাই, আমার কথাটা কান খুলে শুনুন, আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায়। মানে তোমরা কি বলতে চাইছো? আমরা যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন। মাস্টার মশাই, আমরা তাহলে আসছি। মারে, তুই একটু দেখে শুনে স্কুলে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা। কি মমিন বাবু, বড় নেতা হয়ে গেছেন দেখছি। এইসব তোমরা কি বলছো? কাল পিএইচডির মিটিং এ গিয়ে আমাদের বিরুদ্ধে তো ভালোই বক্তব্য দিচ্ছিলেন। বাস না থাকলে বাঁশি বাজবে তো? এইসব তোমরা কি বলছো? আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমার যে দল ইচ্ছা আমি সেই দল করব। এটা স্বাধীন ভারত। ওই বিশু প্রধানের দল আমি করব না। এই মমিন ভাই যখন আমাদের দল করবো নাই বলছে, তাহলে ওকে আর জোর করিস না, ওকে একেবারে স্বাধীন করে দে। তুই ঠিকই বলেছিস, এবার স্বাধীন হয়ে পড়ে থাক। দাদা, মুমিনকে খুন করাতে জনগণ সব খেপে গেছে, পুলিশও কড়া স্টেপ নিয়েছে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এমএলএ মন্ত্রী তো আমার হাতে। তাছাড়া মন্ত্রী বিকাশ বাবুর সাথে আমি কথা বলেছি, তোমাদের কোনো ভয় নেই। প্রধান সাহেব, প্রধান সাহেব। ইন্সপেক্টর সাহেব, আসুন আসুন, বসুন। এই মার্ডারটা হওয়াতে উপর থেকে কড়া চাপ এসেছে, আমাকে আসামি তুলতেই হবে। তা তুলুন, ওরা তো আর আমার পার্টির লোক নয়। ওরা নিজেদের ব্যাপারে খুন খারাপি করেছে, তাতে আমি কি করতে পারি বলুন? ঠিক আছে স্যার, এবারে আমি সব হ্যান্ডেল করে নেব। আপনি আমার দিকে খেয়াল রাখবেন, আর আপনার দিকে আমি।
এভাবে দৌড়াচ্ছেন? একটু তাকিয়ে আসতে হয় না? এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনার কত লাগেনি তো? না মানে আমাকে, আপনি আমাকে ছেড়ে যাবেন না, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান। তোমার কোনো ভয় নেই? ওই, তোমরা এভাবে মেয়েটাকে তাড়াচ্ছ কেন? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। নায়ক হয়েছিস না, আমরা কার লোক জানিস? তোরা দেশে যা করছিস, তোদেরকে কুত্তার মতো মারা দরকার। তুই আমাদেরকে মারবি? ধর শালাকে। আপনি যদি না থাকতেন তাহলে আজ আমার সর্বনাশ হয়ে যেত। ওরা তোমাকে ওইভাবে তাড়াচ্ছিল কেন? ওরা প্রধানের লোক, ওদের কথা মতো না মিটিং এ যায়নি বলে তাই আজ আমাকে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার কোনো ভয় নেই। যাও, তুমি বাড়ি চলে যাও। আপনি যদি। ঠিক আছে, চলো। আব্বা, কিরে শ্রাবণী, কি হয়েছে তোর? আব্বা, স্যার, শ্রাবণী তাহলে আপনার মেয়ে? হ্যাঁ। আব্বা, আজ যদি না থাকতো তাহলে আমার। শাহিন, তুমি আমার ছাত্র, এটা ভেবে গর্বে বুকটা আমার ভরে যাচ্ছে। না না স্যার, এটা তো আমার কর্তব্য, যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত। তার করছে কই রে বাবা? সবই তো রাজনীতির কবলে পড়ে ন্যায়, নীতি, আদর্শ আমাদের দেশ থেকে সব উঠে গেছে। এখন চলছে অরাজকিতা। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, আজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো। তুমি যে প্রধানের কথা মতো সব খুন খারাপি করে বেড়াইছো, পুলিশ তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে। ওই প্রধান তোমাকে বাঁচাবে তো? দাদা বাঁচাবে না তো তুই বাঁচাবি নাকি? পুলিশ আমাদেরকে ছুতেও পারবে না। সাল্লু, সাল্লু, খবরদার পালানোর চেষ্টা করবি না, বাইরে আয়। স্যার, আপনারা? এবার টের পেয়েছিস তাই না? চল গাড়িতে ওঠ। স্যার, আমাদেরকে ধরছেন কেন? আমরা কি অপরাধ করেছি? থানায় চ, পিঠে যখন পড়বে না কি অপরাধ করেছি সব বেরিয়ে পড়বে। প্রধান সাহেব, আমার স্বামীকে থানায় নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করছে, আর আমার স্বামীকে আজকে চালান দেবে বলছে। আপনি কিছু একটা করুন প্রধান সাহেব, আপনি কিছু একটা করুন। আপনারা কারা? আপনাদের কাউকে তো চিনতে পারছি না। চিনতে পারছেন না মানে? আমি সূর্যর স্ত্রী। আর আমি সালুর স্ত্রী। ও, অন্যায় করলে তো পুলিশে তুলবেই, তাতে আমার কি করার আছে? আপনি কি করবেন মানে? আমার স্বামী তো আপনার কথা মতো সবকিছু করেছে। কি সব ভুলভাল করছেন? যান তো এখান থেকে। যা পরিস্থিতি দেখছি এতে অনেক টাকা পয়সা খরচ হবে। এরা মার্ডার কেসের আসামি, এদেরকে জামিন করা খুবই কঠিন। স্যার, আমাদের কাছে টাকা পয়সা তেমন কিছুই নেই। টাকা ছাড়া তো কিছু করা যাবে না। স্যার, আমাদের পরিস্থিতি খুব খারাপ, ছেলেপিলে নিয়ে আমরা খুব কষ্টে আছি।
হ্যাঁ, আমি কিছু টাকা নিয়ে এসেছি। এতে হবে না স্যার? এটা মার্ডার কেস, যেমন তেমন কেস নয়। মোটামুটি 5-10 লাখ টাকা তো লাগবেই, তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে স্যার, জমি জায়গা বেচে না হয়। হ্যাঁ তাই করো, বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে এসো, তারপর দেখছি কতদূর কি করা যায়। জানো শাহিন, কাল 15 আগস্ট স্বাধীনতা দিবস। শুনেছি নাকি আমাদের দেশ স্বাধীন দেশ। কই, আমরা তো কোনো স্বাধীনতা পাইনি। পার্টির কিছু নেতারা নিজের সিদ্ধি সাধনের জন্য সাধারণ মানুষকে কুলু বলদের মতন খাটাচ্ছে। আমরা ইতিহাসে পড়েছি ইংরেজরা আমাদেরকে ভীষণ অত্যাচার করত। সে অত্যাচার এখনো রয়ে গেছে। তাহলে স্বাধীন কি করে হলো? তুমি ঠিকই বলেছো শ্রাবণী, আমাদের মতো কিছু যুবক দিকে সংগঠিত হয়ে অত্যাচার থেকে বাঁচতে হবে আর গড়তে হবে স্বাধীন দেশ। কাল স্বাধীনতা দিবসে তুমি কিন্তু আমাদের গ্রামে স্কুল আসবে। আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করব। ঠিক আছে শ্রাবণী, কাল আমি আসবো। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, স্বাধীন দেশ। শাহিন, আয় আয়, সাইডে দাঁড়া। এখন তোমাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র শাহিন মণ্ডল, ও কিছু এ বিষয়ে তোমাদের সামনে বলবে। আজ স্বাধীনতা দিবস। আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দিনটাকে পালন করে থাকি। আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? যদি পেয়েই থাকি, তাহলে মেয়েরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে কেন? কেনই বা আমাদের মা বোনেরা রাস্তাঘাটে স্বাধীন হয়ে বেড়াতে পারছে না? কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে খুন রাহাজানি লেগেই আছে। কত মায়ের বুক যে খালি হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, গান্ধীজি, ওরা কি চেয়েছিল এই স্বাধীনতা? না বন্ধুরা, ওরা এই স্বাধীনতা চায়নি। ওরা চেয়েছিল স্বাধীনতা মানে নিজের মতো কথা বলা, ভাবা ও পথ চলার অধিকার। আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি? আসুন না, জাতীয় পতাকা উত্তোলন করে আমরা একসঙ্গে শপথ করে স্বাধীন দেশ গড়ে তুলি। মাস্টার মশাই, আপনি পতাকা উত্তোলন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।